তো প্রকৃত আমাদের যে কবি আছে, লেখক আছে, তাদের প্রকৃত নাম এবং ছদ্মনামগুলো আমরা শর্টকাটে মনে রাখার চেষ্টা করব। যেমন সাহিত্য সম্রাট বঙ্কিমের প্রিয় খাবার ছিল কমলা, তাই তার ছদ্মনাম হয়ে গেল কমলাকান্ত। ঠিক আছে। তারপরে প্রমোদ চৌধুরী, এটা বীরবল চলচ্চিত্রের জনক প্রমোদ চৌধুরী, তাকে বীরবলের মতো এই জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনিলা দেবী। অপরাজের কথাশিল্পী শরৎচন্দ্র নারী চরিত্রে অনিলা দেবী লিখতেন। কীভাবে মনে রাখা যায়? অপরাজের কথাশিল্পীটা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই জন্য তার উপাধি হচ্ছে অনিলা দেবী। তারপর কালীপ্রসন্ন সিং, হুতুম পেঁচা। কালীপ্রসন্ন তার বিখ্যাত বইয়ে সমাজের সমালোচনা করতেন পেঁচার মতো চোখ দিয়ে। কিসের মতো পেঁচার চোখ দিয়ে? পেঁচার মতো চোখ দিয়ে, এই জন্য কালীপ্রসন্ন, তার ছদ্মনাম হয়েছে হুতুম পেঁচা। তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, জন্ডিস যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র নিজেকে কারো এক উপযুক্ত ভাইপো বলে পরিচয় দিতেন, এই জন্য তার ছদ্মনাম হলো কস্যচিৎ উপযুক্ত ভাইপো। বলাই চাঁদ, তার ছদ্মনাম বনফুল, এটা আমরা সবাই জানি। বিমল ঘোষ, বিমল সারাদিন মৌমাছির মতো গুনগুন করে সাহিত্য নিয়ে ঘুরতেন, এই জন্য তার ছদ্মনাম মৌমাছি। তারপরে রাজশেখর বসু, বিদ্যাসাগরের সাথে মিল আছে, যেন পরশুরামের মতো গল্পের মাধ্যমে সব ভুল কেটে ফেলতেন। রাজশেখর বসু, তার ছদ্মনামের জন্য পরশুরাম। রাজশেখর বসু কিসের মতো? পরশুরামের মতো গল্পর মাঝে সব ভুল কেটে ফেলতেন। তারপরে আমরা যাই উপাধি মনে রাখার টিক্সে। তো উপাধি মনে রাখার টিক্সের মাঝে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ভোরের পাখি। রবি মানে সূর্য, আর সকালে ভোরের পাখি উঠে সারা বিশ্বকে আলোক দেয়। ঠিক আছে। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তিনি ছিলেন বাংলা সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, তিনি সাগর সমান জ্ঞানের অধিকারী ছিলেন এবং গদ্যের জন্ম দিয়েছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিসের জন্ম দিয়েছেন? গদ্যের। ঠিক আছে, মনে থাকবে। তারপরে মুকুন্দরাম চক্রবর্তী কবি কাঙ্কন নামে পরিচিত। জীবনানন্দ দাশ, তার উপাধি হলো রূপসী বাংলার কবি, তিমির হননের কবি। তিনি তিমি হনন করেছিলেন, এবং মনে রাখতে পারি জীবনানন্দ দাশ রূপসী বাংলার অন্ধকার তিমি। অন্ধকার মানে কি? তিমি না, তিমির মানে অন্ধকার, অন্ধকার দূর করতেন। রূপসী বাংলার অন্ধকার তিনি দূর করতেন। তারপরে মুকুন্দরাম এর নাম ছিল কবির কাঙ্কন, কবি কাঙ্কনের মতো। ভারতচন্দ্র রায়গুণাকর, তার উপাধি হলো রায়গুণাকর। তারপরে মালাধর বসু, গুণরাজ খান। মালাধর যে গুণী লোকদের মাঝে রাজা, এই জন্য তার উপাধি হলো গুণরাজ খান। তারপর রোকেয়া সাখাওয়াত, তাকে বলে মুসলিম নারীর জাগরণের অগ্রদূত, এটা সবাই জানে। তারপরে আমরা অজানা আমাদের আব্দুল করিম সাহিত্য বিশারদ, ছদ্মনাম উপাধি হলো সাহিত্য বিশারদ। করিম সাহিত্য নিয়ে জ্ঞানী মানুষ ছিলেন। এবং ইসমাইল হোসেন সিরাজি মহাকবি। ইসমাইল হোসেন সিরাজি ইসমাইল, তিনি একটি বিরাট কাব্য মহাকাব্য রচনা করেছেন। ইসমাইল হোসেন সিরাজি মহাকবি। রাজশেখর বসু পরশুরাম, রাজশেখর যিনি একজন শক্তিশালী যোদ্ধা। তারপর হলো নিহার রঞ্জন গুপ্ত, ভানভট্ট। নিহার, তিনি যেন প্রাচীন ভারতের সাহিত্যিক ভানভট্ট। তারপর মধুসূদন দত্ত, মাইকেল। মধুসূদন, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল হন। তারপর ফরুক আহমেদ, মুসলিম রেনেসাঁ কবি। ফরুক মুসলিম সাহিত্যিকদের মাঝে নবজাগরণ এনেছিলেন। তারপর বিদ্যাপতি, মিথিলার কোকিল। বিদ্যাপতি মিথিলার সবচেয়ে সুন্দর গায়ক। তারপর মোজাম্মেল হক, শান্তিপুরের কবি। মোজাম্মেল হক এই শান্তিপুরের কবি। মোহাম্মদ জহিরুল্লাহ সাহিত্য বিশারদ। তো মোজাম্মেল হক শান্তিপুরের কবি। মোজাম্মেল মানে শান্তি প্রকৃতির কবি, আর জহিরুল্লাহ মানে তিনি সাহিত্য বিশারদ। জহিরুল্লাহ, তিনি সাহিত্য নিয়ে অনেক জ্ঞান রাখেন। তো এগুলো ছিল আজকে আমাদের